ইউক্রেন যুদ্ধের ময়দানে এবার প্রযুক্তির নতুন লড়াই শুরু হয়েছে আকাশে। স্টারলিংক সংযোগ বন্ধ হয়ে যাওয়ার পর যুদ্ধক্ষেত্রে যোগাযোগ সচল রাখতে এখন বেলুনে 5G টার্মিনাল বসানোর পরিকল্পনা শুরু করেছে রাশিয়া। গেল 5 ফেব্রুয়ারি ইউক্রেন সরকারের সঙ্গে সমন্বয় করে স্টারলিংক কর্তৃপক্ষ রুশ সেনাবাহিনীর ব্যবহৃত ডিজিটাল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে সামনের সারিতে থাকা রুশ সেনাদের তথ্য আদান প্রদান, ড্রোন পরিচালনা এবং ওপর মহলের নির্দেশনা গ্রহণে বড় ধরনের বিঘ্ন তৈরি হয়। ইউক্রেনের তথ্য অনুযায়ী স্টারলিংক বন্ধ হওয়ার পর রুশ ড্রোনের লাইভ ভিডিও সম্প্রচার উল্লেখযোগ্যভাবে কমে যায়। এই সংকট কাটাতে রাশিয়া পরীক্ষা শুরু করেছে বারাজ 1 নামের একটি উচ্চ প্রযুক্তির স্ট্র্যাটোস্ফিয়ার বেলুন প্ল্যাটফর্ম। সহজভাবে বললে এটি এমন এক ধরনের প্রযুক্তিগত বেলুন যা মাটি থেকে প্রায় 20 থেকে 30 কিলোমিটার উচ্চতায় উড়তে পারে এবং প্রায় 100 কেজি পর্যন্ত যন্ত্রপাতি বহন করতে সক্ষম। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। বেলুনটিতে বিশেষ বায়ুচাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বা নিউমেটিক ব্যালাস্ট সিস্টেম রয়েছে এবং স্ট্র্যাটোস্ফিয়ারের বাতাসের প্রবাহ ব্যবহার করে নির্দিষ্ট এলাকায় অবস্থান করতে পারে কোনো ইঞ্জিন ছাড়াই। এই প্ল্যাটফর্মে 5G টার্মিনাল বসিয়ে আকাশে একটি ভাসমান রিলে স্টেশন তৈরি করার পরিকল্পনা রয়েছে রাশিয়ার, যা অনেকটা স্যাটেলাইটের মতো দূরবর্তী এলাকায় সংকেত পাঠাতে এবং গ্রহণ করতে পারবে। ফলে সামনে থাকা সেনারা পিছনের ইউনিটের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে পারবে খুব সহজে। স্টারলিংক বন্ধের এক সপ্তাহের মাথায় 13 ফেব্রুয়ারি বারাজ 1 পরীক্ষামূলক উৎক্ষেপণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। দাবি করা হচ্ছে এটি প্রায় পুরোপুরি রাশিয়ার নিজস্ব প্রযুক্তিতে তৈরি। বর্তমানে কয়েকদিন ধরে আকাশে থাকতে পারলেও ভবিষ্যতে কয়েক সপ্তাহ উড়তে সক্ষম করার পরিকল্পনা রয়েছে রাশিয়ার। সুপ্তি রায়, RTV।